শোতে বলে যে জামাত ইসলামের প্রতিবাদের মুখেই সরকার বাধ্য হয়েছে এসআরও জারি করতে। এটা কি সরকার বাধ্য হয়? এটা কি আপামর 99% মানুষের দাবি না? তাহলে 99%-এর দাবির বিপক্ষে কি আসাদ ভাইয়ের মতো লোক দাঁড়াতে পারে, যে একসময় জাসদ করতো, যার হাজার হাজার কর্মীকে এই মুজিববাদ হত্যা করছে, যে হাজার হাজার কর্মীকে এই দেশ থেকে বিতাড়িত করছে, বাকশাল কায়েমের নামে একদলীয় ব্যবস্থা চালু করছে? উনি কিভাবে বলেন যে আদর্শকে মৃত্যু হতে পারে না? নাৎসিজমকে কি আপনি সারা পৃথিবীবাদকে কি সমর্থন করেন? উনি যদি নাৎসিবাদকে সমর্থন করেন তাহলে উনি মুজিববাদকে সমর্থন করেন। আর মুজিববাদের যে আদর্শ, সেই আদর্শ হচ্ছে জুলাই সনদের সাথে সাংঘর্ষিক। তাহলে কি উনি জুলাই সনদ এবং গণভোটকে অস্বীকার করতে চান? উনি আরো একটা কথা বলছেন, যারা 71 এবং 24-কে নিয়ে আসছে, সেটা 24 আসছে বলে তিনি অ্যাটর্নি জেনারেল হতে পারছেন, অ্যাটর্নি জেনারেল হতে পারছেন এবং এই কথাগুলো বলতে পারছেন। গত 17 বছরে উনি বিএনপির মানবাধিকার সম্পাদক থাকা অবস্থায়ও কোনো জায়গায় কোনো কথা বলতে পারেননি। আমরাও পারিনি, তিনিও পারেননি। তো আজকে আওয়ামী লীগকে হঠাৎ করে আসাদ ভাই কেন প্রাসঙ্গিক করতে চাচ্ছেন? তার মানে কি আওয়ামী লীগের ভোট ছাড়া কি আসাদ ভাই জিততে পারেন না? তাহলে আওয়ামী লীগকে খুশি করা কি আসাদ ভাইয়ের একটা মৌলিক দায়িত্ব হয়ে